সংসারে অশান্তি, ঘ্যানর ঘ্যানর, প্যানর প্যানর, এই শব্দগুলি শুনতে কার ভালো লাগে বন্ধুরা বলুন। তবে হ্যাঁ, এটি কিন্তু আমাদের ফ্যামিলিতে নয়, এটি ঘটেছে আমার এক বন্ধুর জীবনে। সকালবেলা ঘুম ভেঙেছে বন্ধুর টেলিফোন পেয়ে। ফোন ধরতে না ধরতেই বন্ধু বলছে, দোস্ত আমি শেষ। তা আমি বললাম যে কী হয়েছে বলো তো। বলছে যে আমি বড় অশান্তিতে আছি, আমার সংসারে ঘ্যানর ঘ্যানর, প্যানর প্যানর লেগেই আছে। তা আমি বললাম যে তোমাকে কে ঘ্যানর ঘ্যানর, কে প্যানর প্যানর করছে এবং কেনই বা তুমি অশান্তিতে আছো? তো আমার বন্ধু আমাকে বলল যে আমার স্ত্রী আমার সঙ্গে এই ধরনের আচরণ করে, আমার সঙ্গে অশান্তির সৃষ্টি করে। তা আমি কারণ জানতে চাইলাম যে কেন। তিনি বললেন যে তিনি এটা সেটা, এই লাগবে সেই লাগবে ডিমান্ড করেন, আমি এটা ফুলফিল করি না, অথবা কখনো কখনো করি। এই সব বিষয় নিয়েই মূলত আমার অশান্তি। তো আমি তাকে বললাম যে বন্ধু, তোমার স্ত্রী তোমার কাছে যেসব ডিমান্ড করে সেগুলি তুমি কি সময় মতো সময় মতো তুমি কি এটি মেনটেন করো? তো বন্ধু বলল যে ধরো আজকে টাকা চাইলো, আমি দিলাম একদিন পর বা 2 দিন পর, একটু ঘোরাঘুরি করি। তো আমি কিন্তু আমি কিন্তু তখনই বুঝে গিয়েছি যে কেন আসলে তার সংসারে অশান্তি। তো আমি কিন্তু সংসার চালাই, আমার একটি সংসার আছে, আমি কিভাবে সংসার পরিচালনা করি এবং আমার বন্ধুকে আমি কি পরামর্শ দিয়েছি, মূলত আজ সে বিষয়েই কথা বলবো। বরাবরের মতো আমার সাথে আছে রাজশ্রীর মা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি রাজশ্রীর মায়ের কাছেই জিজ্ঞেস করব যে রাজশ্রীর মা, আমরা দীর্ঘদিন সংসার পরিচালনা করছি, তুমি নিজে হাতে দায়িত্ব পালন করছো, তুমি দর্শকদের উদ্দেশ্যে বলবে তোমার যে নিয়মতান্ত্রিক একটি সংসার পরিচালনার যে একটি অভিজ্ঞতা, এটি যদি দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করো। হাই বন্ধুরা, আমার সংসার আমি নিয়ন্ত্রণ করি এইভাবে। মাসের শুরুতে মানে মাসের 1 তারিখে আমার পুরো মাসের যাবতীয় খরচ, এই টোটাল একেবারে আমার মেয়ের লেখাপড়া সব যা আছে, সব পড়াশোনার খরচ সহ যা আমার হাত দিয়ে খরচ হবে সবগুলি আমি একটা লিস্ট তৈরি করি, সুন্দরভাবে একটা লিস্ট তৈরি করে সে তাকে দিয়ে দিই যে আমার মাসে এই খরচ আছে, এই লাগবে। যেগুলি তার আমার ক্যাশ টাকা দেওয়া প্রয়োজন সেগুলি আমাকে ক্যাশ দিয়ে দেয়, আর যেগুলি তার বাজার থেকে এনে দেওয়ার প্রয়োজন সেগুলি বাজার থেকে এনে দেয়। প্রয়োজনে আমিও কিছু টুকিটাকি করি, সেটা তো সংসার ক্ষেত্রে আছে লাগে। তার সেইভাবে আমি আমার সংসারটা জীবনের শুরু থেকে একেবারে আজ অবধি এইভাবে নিয়ন্ত্রণ করছি এবং এই পদ্ধতিটাই আমি মেনে চলি এবং এভাবে আমরা ভালোই আছি এবং সুখেই আছি। আমাদের সংসারে এইসব বিষয় নিয়ে কোনো ঝামেলা কখনো হয়নি বা হবেও না, এবং আপনাদের সকলের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি এবং আমরা অনেক সুখী। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ রাজশ্রী মা। বন্ধুরা বুঝলেন তো, এই কারণেই মূলত আমাদের সংসারে কোনো অশান্তি নাই। আমি পুরুষ, টাকা ইনকাম করা আমার দায়িত্ব, এবং সংসার পরিচালনা করার যে দায়িত্ব স্ত্রীদের উপর থাকে, তারা তো ডিমান্ড করবেই, তাই না? তারা তো কোনো অযৌক্তিক কোনো ডিমান্ড করছে না, সংসারের প্রয়োজনেই কিন্তু করছে। এবং এই যে সংসার পরিচালনা করা, এই যে কঠিন একটি দায়িত্ব স্ত্রীরা পালন করে থাকেন, সত্যিকার অর্থে আমাদের কৃতজ্ঞতা বোধ সবসময় থাকা উচিত। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে আপনি ইনকাম করে আপনার স্ত্রী যখন চাইলো বা যখন চাইবে যে আমার এই দরকার সেই দরকার, সেটি যদি আপনি সঠিক সময়ে ফুলফিল করেন, তাহলে কিন্তু এই ধরনের অশান্তি সৃষ্টি হবে না। আপনি আয় করবেন, পকেটে ঢুকাবেন, ব্যাংকে রাখবেন, খরচ করবেন না, অথচ সংসারে খরচ দরকার 10,000, আপনি স্ত্রীকে 5,000 দিয়ে বলবেন যে আচ্ছা চালিয়ে নাও এই মাস, তাহলে তো অশান্তির সৃষ্টি হবে। আমি কিন্তু আমার বন্ধুকে এই বিষয়টি বুঝিয়েছি, টেলিফোনে অনেকক্ষণ কথা বলেছি, বন্ধু তুমি এভাবে অন্তত পক্ষে 1টি মাস দেখবে তোমার সংসারে কোনো অশান্তি থাকবে না, কোনো ঘ্যানর ঘ্যানর, প্যানর প্যানর থাকবে না। বন্ধু রাজি হয়েছে, আমার কথা মেনে নিয়েছে। আমি এটাও বলেছি যে আমরা 25 বৎসর এভাবে সংসার মেনটেন করছি। তো আমার এই ভিডিওটি আসলে মূলত কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাবেন। আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।
ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, এই কামনাই করেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।